নাম্বার হলো নজরের হেফাজত করা। 2 নাম্বার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ায়াহফাজু ফুরুজাহুম, হে নবী আপনি আপনার উম্মতদেরকে বলে দেন তারা যেন তাদের লজ্জা স্থানের হেফাজত করে। লজ্জা স্থান খুব বড় ধরনের কোন অঙ্গ না, ছোট্ট একটা অঙ্গ কিন্তু অপরাধ অনেক বড়। এই জন্য আমার নবী বলেন মাইয়াজমান লি মা বাইনা লিহিয়াইহি ওয়া মা রিজলাইহি আজমান লাহুল জান্নাহ। ও আমার উম্মতের দল শোনো, আমি তোমাদের সাথে একটা বিষয়ের গ্যারান্টি দিতে চাই। কোন বিষয়ের গ্যারান্টি? পয়গম্বর আরবি বলেন যেই ব্যক্তি 2টা অঙ্গের হেফাজতের জিম্মাদারি নিবে, আমি নবীজি ময়দানে মাহশারে তার জান্নাতের জিম্মাদারি নিয়ে নিলাম। 2টা অঙ্গের হেফাজতের জিম্মাদারি। 1 নাম্বার পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 2 চোয়ালের মাঝখানে একটা সামান্য ছোট্ট গোশের টুকরা আছে। 2 চোয়ালের মাঝখানে সামান্য গোশের টুকরা, বলেন তো নাম কি? জিহ্বা। 2 চোয়ালের মাঝখানে সামান্য একটা গোশতের টুকরার নাম হলো জিহ্বা। আমার নবী বলেন কেউ যদি জিহ্বার হেফাজতের জিম্মাদারি নেয়, কারণ জিহ্বাটা এমন একটা মারাত্মক জিনিস যেই জিনিসের দ্বারা মানুষের ভিতরে খুন খারাপি শুরু হয়, যেই জিনিসের দ্বারা গুনাহের বড় একটা রাস্তা তৈরি হয়, ফিতনা ফাসাদের তৈরি হয়, তর্ক বিতর্ক হয়, গালাগালি হয়, গীবত হয়, পরনিন্দা হয়। এই জবান দিয়ে অনেক ধরনের গুনাহ করা হয়। এই জন্য কেউ যদি এই জবানের হেফাজতের জিম্মাদারি নিতে পারে, পয়গম্বর আরবি বলেন তার জান্নাতের জিম্মাদারি আমি হয়ে গেলাম। অপর এক হাদিসের মধ্যে নবীজি বলেন আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। ও ঈমানদারেরা শোনো, তোমরা কি মুসলমান হইতে চাও? নিজেদেরকে মুসলমান বলে দাবি করছো, বলে হ্যাঁ আমরা তো মুসলমান। কেমন মুসলমান? আল্লাহ কয় এখনো পরিপূর্ণ মুসলমান হও নাই। মুসলমান যদি হতে হয়, নিজেকে মুসলমান বলে যদি দাবি করতে হয়, নিজেকে মুসলমান বলে যদি পরিচয় দিতে হয়, পয়গম্বর আরবি বলেন তার 2টা কাজ। 1 নাম্বার তার হাত, 2 নাম্বার তার জবান। এই 2টা অঙ্গ থেকে অপর মুসলমান যদি নিরাপদ থাকে, পয়গম্বর আরবি বলেন সেই হলো খাঁটি মুসলমান। জবান থেকে হেফাজত থাকবে অন্য মুসলমান, কথা বল না। কিন্তু আমাদের অবস্থা কি? মুরব্বী উস্তাদ সমতুল্য মুরব্বী বসে রয়েছে, অনেক কথা কতি পারতেছি না বাবা। আমার আবার একটু মুখ পাতলা, ভাঙ্গে না কইলে তো বোঝা যায় না। একজন আরেকজনকে দেখলে বলেন তো মুসলমানের কাজ কি? কেউ যদি কারোর সাথে সাক্ষাৎ হয়, প্রথম সাক্ষাতে কাজ কি বলেন তো? সালাম, আসসালামু ক্বাবলুল কালাম, ক্বাবলাল কালাম। নবীজি বলেন আফসুস সালাম বাইনাকুম, তোমরা একে অপরের ভিতরে সালামের প্রচার প্রসার ঘটাও। আর সালামটা হবে মুসলমানের সর্বপ্রথম কথা। কিন্তু আমাদের সমাজে একটা সালাম প্রচলন আছে কি? একজন আরেকজনকে দেখলে, বন্ধু বান্ধব কেউ কারণে দেখলে প্রথমেই এ শালা। ভুল বললাম কথাটা? বলেন না কথাটা ভুল বললাম? শালা বলে ডাক দেয়, এটাও একটা গালি। অনেকে এটা গালি মনে করে না। ও মিয়া, সে তো বন্ধু মানুষ, তারে শালা কইছেন, এই জন্য সে রাগ করে নাই। কিন্তু আরেকজনের শালা কয়ে দেন কাকা, দাঁতের দাঁত একটাও থাকবে না মুখের মধ্যে, কথা কন ঠিক না? এরপরে মুসলমান দেখেন, মুসলমান বসে কথা বলতেছে, কথা বলে 10টা, তার ভিতরে গালি হয় 15টা। অমুকের বাচ্চা, তমুকের বাচ্চা, অমুক তমুক। এই যে যখনই গালি গালা শুরু হয়, বাস ঝগড়াঝাটি শুরু হয়ে যায়, কথা বল ঠিক না? ফাহেসা কথা, গালাগাল, গালবন্ধ, এই সমস্ত কারণে একজনের সাথে আরেকজনের ঝগড়া, মারামারি, শেষ পর্যন্ত যাই হাতাহাতি, এরপরে 2 মার্ডার, কাকা যায় পরে পাট বাগানে। কথা বলে না? কাকারা পাট বাগানে থাকে না, কথা বল না? থাকে। আমার শ্বশুর বাড়ি এক আজীব জায়গা, নাম কইলি চেনবেন। ও জায়গায় বিয়ে করছি, এখন টের পাচ্ছি যে আসলে কতখানি সত্যি কথা। আমার শ্বশুর বাড়ির এলাকার নাম হলো নটখোলা, সালথা। চেনেন বাবা? ওই এলাকার মানুষের সম্পর্ক কি ধারণা আছে?
আমি বিয়ে কইরে মেলানি সাইডে পরের বার প্রথম বেড়াতে গেছি, এ যাইয়েই আগে পুলিশের দাম খাইছি। আল্লাহ, করোনার ভিতরে ওসিরে পিটাইছিল ওই জায়গায়, যে মহেন্দ্র বাজারে, আরো কি কি ঝামেলা। এখন পুরুষ লোক কেউ গ্রামের ভিতরে নাই, সব গ্রাম ছাড়া। আমি গেছি শ্বশুর বাড়ি বেড়াই, সে জায়গা যায় রাত্রির বেলা হঠাৎ করে ঘোষণা আইছে যে এলাকায় পুলিশ ঢুকছে। যে যার মতো যাইয়ে তফাৎ, আমার শ্বশুর বুড়ো মানুষ, সেও দিন লুঙ্গু ছেড়ে ধরেছে। এখন আমি তো নতুন জামাই, আমি কোন জায়গা যাবো? কার বাড়ি যায়, কার বাড়ি ঠেলে উঠবে, কি এখন পাশে জাটাতে বেরিয়ে না, তা ঠিক আছে, ইজ্জত মান সম্মান নিয়ে আর বাঁচাই মুশকিল। পুলিশের কথা শুনে মোটামুটি এলাকার কেউ নাই, সব যায় মেহগুনি বাগান, পাট বাগান যা আছে ওই সমস্ত জায়গায়। পরে ঘন্টা দুই পরে এসে কেটা জানো করছে, আরে ও পুলিশ না, কটা চৌকিদার সালটা গেছে। চৌকিদারের ভয়তে সব পলাইছে। বলেন তো, এই যে যে লোকগুলি পলাইলো, তারা যে বাড়িটা করছে, এই বাড়িটা কার? কথা বল না, বাড়িটা কার? তারা যে বাড়িটা করছে, এই বাড়িটা কার? তাদেরই, তাদের বাড়ি। জমি কাদের? তাদের। নিজের ঘর, নিজের বাড়ি, নিজের খাট, নিজের পালন, নিজের সম্পত্তি সব কিছু থাকার পরেও এই মুখ আর এই হাতের কারণে আজকে নিজের জায়গায় নিজে থাকতে পারতেছে না, আজকে নিজের ঘরে নিজে ঢুকতে পারতেছে না, নিজের খাটে নিজে আরাম করে শুইতে পারতেছে না। ওরে পুলিশে আইসে দাবর দেয়, আর যে সুজা পাট বাগানের ঠিলের মধ্যে যায় ঘুমাই থাকে। কথা কোন ঠিক কি ঠিক না? দায়ীকে এই জবান, গালাগালি করছে, কাজাকাজি করছে, ঝগড়া শুরু হয়েছে, এরপরে হাত চালাইছে, মোটামুটি একটা মার্ডার সব পাট বাগানে। এই জন্য এইটা হলো অপরাধের একটা মূল চাবিকাঠি, এই জিহ্বা। এই জন্য নবীজি বলেন, মাইয়াজমান লি মা বাইনা লিহিয়াইহি ওয়া মা রিজলাইহি আজমান লাহুল জান্নাহ। এক নম্বরে যদি তুমি তোমার জিহ্বার হেফাজতের জিম্মাদারি নিতে পারো, দুই নম্বর পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি তোমার এই দুই রানের মাঝখানে ছোট্ট একটা গোশতের টুকরা, যার নাম হলো লজ্জা স্থান, এই লজ্জা স্থানের হেফাজতের জিম্মাদারি যদি নিতে পারো, পয়গম্বর বলেন তোমার জান্নাতের জিম্মাদারি আমি নিয়ে নিলাম। একটু লক্ষ্য করে চিন্তা করেন, নবী আমার নামাজের জান্নাতের জিম্মাদারি হয় নাই, নবী আমার যাকাত দেন ওয়ালার জান্নাতের জিম্মাদারি হন নাই, নবী আমার বড় বড় তাহাজ্জুদ গুজার ওয়ালা বান্দাদের জান্নাতের জিম্মাদারি নেন নাই, নবী আমার কোন আবেদের জান্নাতের জিম্মাদারি নেন নাই, নবী আমার কোন বড় বড় আলেমের জান্নাতে যাওয়ার জিম্মাদারি নেন নাই, নবী শহীদদের সুহাদাদের জান্নাতে যাওয়ার জিম্মাদারি নেন নাই, নবী ছোট্ট ছোট্ট দুইটা অঙ্গের হেফাজতের কারণে জান্নাতের জিম্মাদারি নিয়েছেন। অঙ্গ দুইটা একেবারেই নিছক ছোট, কিন্তু তারপরও নবী এই দুইটা অঙ্গের কারণে জান্নাতের জিম্মাদারি নিয়েছেন। কেন জানেন? কারণ এই দুইটা অঙ্গ ছোট হলেও এই দুইটা অঙ্গের কাজ অনেক বড় বড় হয়ে যায়।